হে গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি এখানে। যে আজকে আমি প্রায় দেখতে পাচ্ছি যে কন্টেন্ট ক্রিয়েটার এই নিয়ে কন্টেন্ট বানাচ্ছে যে পশ্চিমবঙ্গে মেয়েদের বা নারীদের সেফটি নিয়ে একটি কন্টেন্ট বানাচ্ছে। যে সেফটি কোথায়, মেয়েদের বা নারীদের স্বাধীনতা কোথায় এই পৃথিবীতে, এই সমাজে, এই পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে প্রায় অনেক রেপ কেস এখন ধরা পড়ছে। তার মধ্যে অন্যতম যেটা নিয়ে এখন ট্রেন্ডিংয়ে আছে প্রায়, সেটা হচ্ছে আরজিকর, এটি নামী সরকারি হসপিটালে যে ঘটনাটা ঘটেছে, রেপ কেসটা, এবং তাকে খুনও করা হয়েছে। এই নিয়ে সমাজের লোকেরা একত্রিত হয়ে এটা আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে। কিন্তু সরকার নিজের জায়গায় অনড়। সরকার যে দোষী তাকে জেনেও অ্যারেস্ট করছে না, এবং যার সাথে ঘটনাটা ঘটেছে তাদেরকে সুবিচার দিতে চাইছে না। কিন্তু সুবিচার পাওয়ার জন্য সকলে উঠে পড়ে লেগেছে, এবং সকলে একত্রিত হয়ে জমায়েত করছে কলকাতার বিভিন্ন রাস্তায়, সড়কে, সব জায়গায় মিছিল করছে তারা। কিন্তু তারা অ্যাটলিস্ট, আমি বলে দিচ্ছি, কিছুদিন বাদে ঘটনাটা ঘটবে, সরকার সরকারের জায়গায় অনড় থাকবে। যে দোষী সে বহাল তবিয়াতে ঘুরবে। যে বা যার সাথে ঘটনাটা ঘটেছে তার পরিবারের সুবিচার কোনোদিন তারা পাবে না। এভাবেই ঘটনাটা এগিয়ে যাবে, দিন এগোবে, কিন্তু তিলোত্তমা কোনো বিচার পাবে না। বরং এর থেকে সমাজের যারা উচ্চস্তরের লোকেরা আছে তাদের আসপত্তা বেড়ে যাচ্ছে, এবং ভবিষ্যতে তারা একই কাণ্ড ঘটাবে। এই নিয়ে তারা আরো এনকারেজড হচ্ছে। তো এটা করে আর কতদিন সরকার? সরকার, এবার তুমি এগুলো বন্ধ করো। নারীদের স্বাধীনতা, নারীদের সেফটি, এগুলো আপনারই দায়িত্ব। আপনি 1,000 টাকা করে দিতে পারেন প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডারে, কিন্তু আজকে আপনার অপসারণ চাইছে। কেননা তারা সমাজে, কর্মক্ষেত্রে সুরক্ষিত মনে করছে না। তাই আমি আপনার কাছে একটি বিনীত নিবেদন রাখলাম যে প্লিজ রিজাইন ইয়োর সেলফ অ্যান্ড জাস্ট গেট লস্ট। থ্যাংক ইউ।